तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। তোমার কথামৃত শ্রবণ মঙ্গল, যারা শোনেন তাদের মঙ্গল, যারা পরিবেশন করেন তাদের নিজের মঙ্গল, জগতের মঙ্গল। কথামৃত কলমশাপহ, কলমশ দূরকারী, সমস্ত পাপকে দূরে সরিয়ে দিতে সক্ষম, দূর করে দিতে পারে এই কথামৃত। এই কথামৃত যারা পরিবেশন করেন, যারা দান করেন, তাদের এই দান হচ্ছে ভুরি দান। তারা হলেন ভুরি দাতা। তাদের মতো দাতা কেউ আর হতে পারেন না। অধ্যাত্ম সম্পদে যারা ভরপুর, অধ্যাত্ম সম্পদ যাদের একমাত্র সম্পদ, তারাই কিন্তু এই ভুরিদ ব্যক্তি, তারাই কথামৃত প্রদান করতে পারেন, ভগবানের কথামৃত পরিবেশন করতে পারেন। তো এই কথামৃত মাস্টারমশাই মহেন্দ্রগুপ্ত আমাদের জন্য রেখে গেছেন, এ যুগের জন্য, এ কালের মানুষের জন্য, যারা আমরা স্বল্পায়ু অন্নগত প্রাণ, যাদের আমাদের অন্ন চিন্তা, ক্ষুধার সময় অন্ন চিন্তা, রাত্রিতে নিদ্রা চিন্তা, এইরকম যাদের স্বল্প বুদ্ধি, সেই মানুষ তারা কি করবে? তারা ভগবানকে পাবে কি করে? ভগবানের সংস্পর্শ পেতে গেলে, ভগবানের সান্নিধ্য উপলব্ধি করতে গেলে ঠাকুর যেগুলো অবলম্বন করতে বলেছেন সেগুলো তো দরকার। সৎসঙ্গ, সদসৎ বিচার, নির্জন বাস, ঈশ্বরের নাম গুণকীর্তন। এ তো না হলো ঈশ্বরের নাম গুণকীর্তন, কিন্তু সদসৎ বিচার, সাধুসঙ্গ যখন তখন কিভাবে সম্ভব? এটা হতে পারে শাস্ত্র অধ্যয়ন বা শাস্ত্র মর্ম জানার মধ্য দিয়ে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মতো এইরকম যুগোপযোগী শাস্ত্র, এইরকম জনকল্যাণকারী আধ্যাত্মিক সম্পদে পরিপূর্ণ এরকম আকর গ্রন্থ সত্যিই দুর্লভ। আজকের সকলের উপযোগী, খুব সহজ সরল সাবলীল ভাষায়, ভঙ্গিমায়, গল্পে উপমায় ভরপুর এই কথামৃত গ্রন্থ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আছে বিভিন্ন উপদেশ, যেগুলো শাস্ত্র প্রামাণিক। ঈশ্বরের প্রতি অনুরাগ বৃদ্ধি তো যেমন তেমন কথা নয়। ঠাকুর বলছেন তিনটা ন্যাক করার কথা। তিনটা ন্যাক হলে ভগবান দেখা দেবেন। কেমন? সতীর পতির উপর টান, বিষয়ীর বিষয়ে, আর সন্তানের মায়ের সন্তানে। সতীর পতিতে যেমন টান, বিষয়ীর আর বিষয় সম্পত্তি যেমন টান সম্পদে, আর মা যেমন সন্তান ছাড়া কিছু বোঝে না, সন্তানের উপর তার টান। এই তিনটা ন্যাক করে ভগবানকে দিলে, কি সুন্দর বলছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আমরা ভগবানকে পেতে পারি, আমাদের জীবন আমরা ধন্য করতে পারি। এরকম অনেক লোক দেখা যায়, অনেক ভক্ত দেখা আছে, বাড়িতে ঠাকুর দেবতা মূর্তি পূজা আর্চা কোনো কিছুর ত্রুটি নেই, কিন্তু কেবল সংসারের কথা, ভগবানের প্রতি যে টান, গভীরতা আমরা প্রায়শই লক্ষ্য করি না। সব কাজের সময় আছে, আমি এত করলুম, এত ডাকলুম, মাকে ডেকে ডেকে মরে গেলুম, কত কান্নাকাটি করলুম, মা আমার দিকে মুখ তুলে চাইলেন না, ভগবান আমার দিকে মুখ তুলে চাইলেন না। আমি কত কেঁদেছি জানো, আমি কত ভোগ দিয়েছি জানো। এটি কিন্তু অনুরাগ বা প্রীতির লক্ষণ নয়। ঈশ্বর প্রীতি, ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রীতি হয়তো নি, আমাদেরও যে ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, ঈশ্বরের যে অনুরাগ, সেটি ঠিক ঠিক হয়নি, জন্মায়নি। সর্বত্র যেন স্বার্থ চিন্তা। নিঃস্বার্থ না হতে পারলে বা নিজের অনুরাগের কথা ঢাকঢোল পিটিয়ে প্রকাশ করা বন্ধ না করলে
ভগবানের অনুরাগ, ভগবানের প্রতি প্রীতি ভালোবাসা কোনোদিন ঠিক ঠিক অনুভব হবে না। আমরা ভগবানের দিকে এগোতে চাচ্ছি কিন্তু এগোতে পারছি না। সবচেয়ে বড় বাধা কি জানেন? আমাদের এই আমিটা, এই আমিত্ব, আমি কত কি করেছি, আমার এই অহংটা কিছুতেই যাবার নয়। সেই জন্য নিজের স্বরূপটাকে আমরা কেউ চিনতে পারছি না। আমি নিয়েই ব্যস্ত। আমার আমিত্ব ঘুচলেই সমস্ত জঞ্জাল দূর হয়ে যায়। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দর বলছেন। এই যে কথামৃত আমাদের জীবনে যদি আমরা প্রয়োগ না করতে পারি, নিত্য এর অনুধ্যান না করতে পারি, আমরা কি করে ঈশ্বরের অনুরাগ উপলব্ধি করব? ঈশ্বরে আমাদের অনুরাগ বৃদ্ধি হবে, আমরা ঈশ্বরকে দর্শন করব, ভগবানকে পাব। এটা অনেক কঠিন ব্যাপার, দুরূহ ব্যাপার হয়ে যাবে। যারা সাধনা করছে তাদের পক্ষেই কঠিন। যারা কিছুই করছে না বা যা করছে তার মধ্যে ভেজাল, একটা কি যেন বারোমিশালি ভাব, সেখানে সকাম ভাব, আমি ভাব এটি বড় বেশি, তাদের কি করে হবে, হতে পারে কি করে? ভগবান এই যে পথ দেখাচ্ছেন আমাদেরকে, এই পথ দেখানোর জন্যও কিন্তু, আমাদের চেতনা ফেরানোর জন্যেও কিন্তু, আমাদের চৈতন্য হওয়ার জন্যেই কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আবশ্যকতা, প্রয়োজন। এটি ছাড়া আমাদের চলবে না। এর আগের দিন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ এই বিষয়ে সংসারাশ্রম জীবজগৎ এই শিরোনাম নিয়েই আলোচনা করছি। বেশ কয়েকটি পর্ব ধরেই চলছে। আগের পর্বে যেমন আমরা সকলে মিলে মনোনিবেশ করেছি, আজকেও আমরা সকলে অবস্থান করব সানন্দে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ এই বিষয়ের অধীনে সংসারাশ্রম জীবজগৎ এই শিরোনামের আর কিছু উপদেশ যেগুলো আমরা আলোচনা করিনি। আগের পর্বে একটু যদি ছুঁয়ে যাই, একটু যদি দেখি, ঠাকুর বলেছেন তার নাম করার কথা, ঈশ্বরের নাম করার কথা। তার নাম করলে, তার চিন্তা করলে, তার শরণাগত হলে, সব জায়গায় তার 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 প্রয়োগ করলেন। এই তার কার? তার আর কারো নয়, তার হচ্ছে ঈশ্বরের। নাম করতে হবে, ঈশ্বরের চিন্তা করতে হবে, ঈশ্বরের স্মরণ মনন খুব দরকার। খুব ভালো কথা, ঈশ্বরের নাম হবে, স্মরণ মনন হবে, শুধু এইটুকু হলেই হবে? বলছেন না, তার শরণাগত হতে হবে। পূর্বজন্মের অনেক কর্মপাশ তাহলে থাকে না। কর্মপাশ, পয়াকার তালবস্য, এই বন্ধন, কর্মপাশ কেটে যায়। উদাহরণ কি দেয়া হয়েছে? পূর্বজন্মের পাপ কাটানোর জন্য কেউ গঙ্গা স্নান করলো, তার কানাচোখ ঘুচল না, কিন্তু 6 জন্মের যে কানাচক্ষু হওয়া সেটি আর হলো না। কি সুন্দর বলছেন, পূর্বজন্মের কর্মের দরুন তার সাজা কি হয়েছিল? 7 জন্ম সে কানা হবে। কিন্তু গঙ্গা স্নান করেছে, তত্ত্বজ্ঞান লাভ হয়েছে, এইরকম যেন গঙ্গা স্নান, তত্ত্বজ্ঞান রূপ, ঈশ্বর দর্শন রূপ গঙ্গা স্নান, বা বাস্তবিক গঙ্গা স্নানও আমরা ধরতে পারি। গঙ্গা স্নানকে ওই ঈশ্বর দর্শনের সমান ফল রূপে এখানে বলা হয়েছে। গঙ্গা স্নানে মুক্তি হয়েছে, কিন্তু সেই ব্যক্তির কানাচোখ কানাচোখই থাকলো, সেই ব্যক্তির চক্ষু যেমন কানা সেই রকমই রইল, কিন্তু বাকি 6 জন্ম সেটা হলো না। এই যে উপদেশের প্রথমাংশ, একটি অংশ, তার সঙ্গে আগের পর্বে আমরা মিল পেয়েছিলাম শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকে, আপন্নঃ সংশ্রুতিং ঘোরাম ইয়ন্নামো বিবশো গৃণন ততঃ সদ্যো বিমুচ্যেত ইয়দ বিভীতি স্বয়ং ভয়ম। ভয় স্বয়ং ভয় পেয়ে যায়, সেই সংসার, ঘোর সংসার, যার নাম উচ্চারণে স্তব্ধ হয়ে যায়, যে সংসার
মানে যাতায়াত বন্ধ হয় ভগবানের নাম স্মরণ মাত্রে। কর্মপাশ দূর হয়ে যায়, নাশ হয়। মানে বলা হচ্ছে কর্মপাশ মানে কর্মবন্ধন, কর্মফল, এর ফলেই পুনর্জন্ম, এটি বন্ধ হয়ে যাচ্ছে যার নামে, সেই নাম থেকেই কিন্তু সদ্য মুক্তি হচ্ছে। এই মুক্তির ফলে ভয় ভয় পেয়ে যাচ্ছে। ভয় যে এই বন্ধন রূপ ভয়টি, ভয়ই এই মুক্তিকে ভয় পেয়ে চলে যাচ্ছে, ঈশ্বরের নামকে ভয় পেয়ে যাচ্ছে। তার মানে এই কথাটির মধ্যে এই ভাবটি লুকিয়ে আছে যে ঈশ্বরের নামের মধ্যে এমন ক্ষমতা আছে, ভগবানের নামে, যে কর্মপাশ কেটে যাবে। আমরা সাম্য এভাবে পেয়েছিলাম। আজকে একটি নতুন বিষয়। শ্রীরামকৃষ্ণদেব বললেন তোমাদের সংসার ত্যাগের কি দরকার। সংসার আশ্রমের কথা বলছেন, গৃহস্থ, ব্যভিচারী, সাধারণ মানুষ, বদ্ধজীব, এদের কথা কিন্তু বলছেন না। এখানে ভক্ত গৃহী যারা, তাদেরকে উদ্দেশ্য করে আমরা ঠাকুরের এই উপদেশের প্রথম বাক্য পড়ে আমরা বুঝতে পারছি এর মধ্যে এই কথাটিরই আভাস রয়েছে। তোমাদের সংসার ত্যাগের কি দরকার। কেউ কেউ হয়তো চাইছে, কারো মনে সেই চাহিদা, আমাদের কি সংসারে থেকে হবে, সংসারে থেকে কি করে আমরা ভগবানকে পাবো, এই হয়তো চিন্তা ভাবনা কেউ জিজ্ঞেস করেছে। ঠাকুর বলছেন তোমাদের সংসার ত্যাগের দরকার নেই। আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলছেন আপনি আচরি ধর্ম জীবেরে শিখাই, এই ভাবনা শ্রী চৈতন্যের শুধু ছিল তা তো নয়, শ্রীরামকৃষ্ণের এই তো ভাব। তো জগৎগুরু ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন আমি নিজে সংসারে আছি, কিন্তু আমি দেখি আমার অনুভব এমন হয়েছে, আমি এমন সাধন করেছি, ভগবানের দয়ায়, মায়ের দয়ায় তাকে পেয়েছি, সুতরাং আমি যেখানেই থাকি সেই স্থান আমার কাছে কি হয়, অযোধ্যা তুল্য হয়। আমি যেখানেই থাকি রামের অযোধ্যায় আছি। এই জগৎ সংসার রামের অযোধ্যা। কি বললেন শ্রীরামকৃষ্ণ? বলছেন এমন করো, আমাকে কিছুটা অনুসরণ করবার চেষ্টা করো না কেন, যে এই জগৎ সংসার যা কিছু আছে, জগতে যা দেখছি সবকিছু অযোধ্যারই, সবকিছু রামেরই। মনটিকে এইরকম ভাবে তৈরি করো, এইভাবে সাধন করো, এইভাবে তৈরি হও। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন আমাকে অনুসরণ করো, অনুসরণ করার চেষ্টা করো। সংসার একেবারে ত্যাগ করবার কি দরকার বলছেন, আসক্তি গেলেই হলো। কি বলছেন, তোমাদের সংসার ত্যাগের কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নেই। আমি দেখছি যেখানেই থাকছি সেটি অযোধ্যা, এই জগৎ সংসার অযোধ্যা, সংসার একেবারে ত্যাগ করবার দরকার নেই। তোমরাও সেরূপ অনুভব করার চেষ্টা করো, যদি নাও হয় তা আমার অনুগত তোমরা, আমার ভক্ত তোমরা। আমি বলছি, সত্যি বলছি, বিশ্বাস করো, সর্বত্র যেন ঈশ্বরের বাস। আমি প্রত্যক্ষ করেছি, তোমরা করনি তো কি হয়েছে, আমি করেছি, আমি তোমাদের বলছি। এই বিশ্বাসে আট করে সংসারকেও ঈশ্বরের অবস্থান ভূমি, বাসভূমি মনে করে এখানেই থাকো, ঈশ্বরের উপাসনা করো। কেল্লার ভেতর থেকে যুদ্ধ করা সহজ, ঠাকুর বলছেন। সংসারীদের রোগ বিসুখ, অসুখ বিসুখ, এ সময় স্ত্রী পরিবার পরিজনের সাহায্য সেবা পাবে। হ্যাঁ, কত রকম বিপদে সম্পদে পরিবারকে পাশে পাবে। এখানে থেকে কেল্লার ভেতর থেকে যেন যুদ্ধ করা এটা সহজ। খিদের সময় খাবার, একটু শোবার জায়গা, একটু সেবা পরিচর্যা পাবে। এসব নিয়ে সবল হয়ে আবার সাধন ভজনে লেগে পড়বে। আর সন্ন্যাসীদের আজ এখানে কাল সেখানে, কখনো বা গাছতলায়, কখনো মাঠে মন্দিরে, তাদের কি অবস্থায় যে ভগবানের উপর নির্ভর করে থাকতে হয়, তাদেরটা বড় কঠিন, যেন যুদ্ধক্ষেত্রে নেমে যুদ্ধ করা। তাই বলছেন ঠাকুর, অন্যত্র আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতেই আছে, কেল্লার ভেতরে থেকে যুদ্ধ করো, আসক্তিটা গেলেই হলো। ঠাকুর বলছেন সংসারে আসক্তি না থাকলেই হবে, তোমাদের মনে ত্যাগ, বাইরে ত্যাগের কি দরকার, এই যেন বলতে চাইছেন। 85 নম্বর এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ, এই উপদেশের সাদৃশ্য আমরা পাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতায়। কি পাচ্ছি?
तस्मादसक्तः सततं कार्यं कर्म समाचर असक्तो ह्याचरन् कर्म परमाप्नोति पुरुषः। অনাসক্তি, অনাসক্ত হয়ে কাজ করো, এই কথাটি বারবার বলছেন। আসক্ত ইয়াচরণ কর্ম পরম আপনতি পুরুষঃ, যিনি অসক্ত হয়ে অনাসক্ত হয়ে কর্ম করেন তিনি পরম পুরুষ লাভ করেন। তস্মাৎ আসক্তঃ সততম কার্যম কর্ম সমাচর। সুতরাং অনাসক্ত হয়ে তুমি সর্বদা কাজ করো। এই আসক্ত হয়ে কাজ করতে করতেই সেটি উপাসনায় পর্যবসিত হবে এবং তুমি পরম পুরুষ ভগবানকে লাভ করবে। সংসার ত্যাগ নয়, আসক্তি ত্যাগ। এইটি যেন ঠাকুরের উপদেশের তাৎপর্য, সে কথাটি গীতায় আছে। সেই গীতার সঙ্গে যে আমরা পরিপূর্ণ তাৎপর্যগত সাম্য আমরা ঠাকুরের এই উপদেশে পেলাম, এ বিষয়ে কোনো সন্দেহর অবকাশ নেই, কোনো সন্দেহ থাকছে না। সুতরাং শ্রীরামকৃষ্ণের দেয়া এই যে উপদেশটি, এটি গীতার বিচারেও শাস্ত্রীয়, শাস্ত্র প্রামাণিক এই উপদেশ আমাদেরকে অনুপ্রেরণা যোগায় আসক্তি ত্যাগের ক্ষেত্রে। আমাদের আসক্তি ত্যাগ করবার জন্য বারবার যেন আমাদের অনুপ্রাণিত করে চলেছে, আমরা যেন আসক্তি ত্যাগ করতে পারি। ত্যাগের কথা ঠাকুর বারবার বলছেন। গৃহস্থের জন্য বাইরে ত্যাগ নয়, মনে ত্যাগ, আসক্তি ত্যাগ। ঠাকুর বলছেন ত্যাগ কেন করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন ত্যাগ কেন করতে হবে, নিজেই প্রশ্ন করছেন, আমাদের কাছে প্রশ্ন উত্থাপন করছেন। যুদ্ধ যখন করতেই হবে তখন কেল্লার মধ্যে থেকেই যুদ্ধ করা সহজ। আমি একটু আগে বলে দিয়েছি, সেই উপদেশ এখানে আমরা পেলাম। সংসারকে কেল্লা বলা হলো। কেল্লা মানে সেই দুর্গ, সেই দুর্গের মধ্যে থেকে গোলাগুলি এসে গায়ে শরীরে লাগবে না, আড়াল থেকে যুদ্ধ করা। কেল্লা থেকে অনেক সাহায্য পাওয়া যায়। মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে, যুদ্ধক্ষেত্রে নেমে বলেছি, অনেক অসুবিধা বিপদ গায়ের উপর গোলাগুলি এসে পড়ে। ইন্দ্রিয়ের সঙ্গে, বাসনার সঙ্গে, খিদে তৃষ্ণার সঙ্গে যুদ্ধ গৃহে থেকেই ভালো। খিদে তৃষ্ণা, ইন্দ্রিয় পরায়ণতা, এই সমস্ত এদের মধ্যে বিবাদ, এদের সঙ্গে যুদ্ধ। যদি খেতে না পাও, ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। গৃহ কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা। গৃহটা কি? এটা কেল্লা তুল্য দুর্গ। এখানে শত্রু বিপদ আপদের হাত থেকে রক্ষা তুমি নিজেকে করতে পারবে। সুতরাং এই কেল্লার ভেতরে থেকে তুমি যুদ্ধ করো বলছেন। তোমরা যুদ্ধ করো, ভগবান বলছেন আমাদের যারা গৃহস্থ মানুষ আছি আমরা। তোমরা সংসার করছো, এতে কোনো দোষ নাই, এতে দোষ নাই, কিন্তু মনটি ঈশ্বরের দিকে রেখে কর্ম করতে হবে, তা না হলে হবে না। কি সুন্দর বললেন, সংসারে থাকো কিন্তু সংসার যেন তোমার ভেতরে না থাকে, মনে ত্যাগ করতে হবে। সংসারে থাকছো, এটি দোষের নয়, কিন্তু মনকে ঈশ্বরের কাছে বাঁধা রাখতে হবে, ঈশ্বরে রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দু হাতে ঈশ্বরকে ধরবে। কি সুন্দর বলছেন শ্রীরামকৃষ্ণদেব। বলছেন ত্যাগের প্রয়োজন নেই গৃহস্থের জন্য, মানে বাইরে ত্যাগের দরকার নেই, মনে ত্যাগ। যুদ্ধ যখন করতে হবে, কেল্লার ভেতরে থেকে যুদ্ধ করা সহজ, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নয়। গৃহ কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা, এইভাবে বলছেন। এই ৮৬ নম্বর এই উপদেশটির প্রথম অংশ শ্রীমদ্ ভাগবতে কিভাবে আছে আমরা লক্ষ্য করি। ইহা ষট সপত্নান বিজিগীষমাণ গৃহেষু নির্বিশ্য যতেত পূর্বম अत्येति दुर्गाश्रित ऊर्जितारिन् क्षिणेषु कामं विचरेद विपश्चित। কি সুন্দর। ইহা ষট সপত্নান, ছয়টি শপথনি, বিজিগীষমাণ, জয়ের ইচ্ছা। ছয়টি শপথনি কাম ক্রোধাদি ষড় রিপু, এদের বলা হলো এদের উপর জয় লাভ করতে ইচ্ছা করে যিনি
গৃহে প্রবেশ করে পূর্বেই যত্ন করেছেন, যত্ন করছেন, যত্ন করে চলেছেন। অত্যেতি দুর্গাশ্রিত ঊর্জিতারিন, যত দুর্গাশ্রিত ঊর্জিত, যত উগ্র অরিসমূহ রিপুগুলো, ষড়রিপু বা অন্যান্য আছে শত্রুগণ, তাদেরকে কি করেন? অতিক্রম করতে পারেন, হ্যাঁ, দূর করতে পারেন। ক্ষীণেষু কামম বিপশ্চিদ বিচারে, ক্ষীণেষু কামম, কাম বিপশ্চিত, কাম বিচার করেন, কামনাকে বিচার করেন। ক্ষীণেষু, এই সমস্ত ক্ষীণ সমূহে, ক্ষীণ এগুলোর মধ্যে যখন ক্ষীণ হয়ে যাচ্ছে, এই এদের অতিক্রম করছেই, এবং পণ্ডিতগণ এই এর মধ্যে কামনাটাকে বিচার করে দেখেন, সেটিকে সেইভাবে সামলে নেন, সামলে নিজের বশীভূত করেন খুব সাবধানে। এই জন্য ভাব শ্রীমদ্ ভাগবতে আছে, এই ভাবসাম্য আমরা শ্রীরামকৃষ্ণে পেলাম। ঠাকুর সংসার করতে না করছেন না, দোষের নয়। এক হাতে ঈশ্বরকে ধরতে হবে, এক হাতে সংসার। কর্ম শেষ হলে দু হাতে ঈশ্বর, আর মনটি ঈশ্বরে রাখতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা এর শ্রেষ্ঠ প্রমাণ, প্রকৃষ্ট প্রমাণ, মন ঈশ্বরে রাখতে হবে। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুধ্য চ, সংসার যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে চলো, মনটি সদাই আমাপনে রাখো। এই যেন ভগবানের নির্দেশ, শ্রীরামকৃষ্ণের নির্দেশও এইরূপ। এক হাতে কর্ম মানে এক হাতে যুদ্ধ, অন্য হাতে ঈশ্বরকে ধরা, অন্য মনটি ঈশ্বরে রাখা। ভগবান বললেন যুদ্ধ করো আর আমায় অনুসরণ করো, আমাকে স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করো। ময়্যর্পিত মনোবুদ্ধির মামে বৈশ্যস্য সংশয়ম, যিনি যুদ্ধ করছেন, আমাকে অনুসরণও করছেন, আমাকে স্মরণ করছেন, তিনি তার মন বুদ্ধি আমাকে অর্পণ করার জন্য আমাকেই লাভ করবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। ঈশ্বরকেই পাবে। হ্যাঁ, এই এক হাতে ঈশ্বর, আরেক হাতে কর্ম, দুই হাতে ঈশ্বর, কিসের কারণে? উদ্দেশ্য কি? শ্রীরামকৃষ্ণ এই উপদেশ দিচ্ছেন কেন? ঈশ্বরকে পাওয়ার জন্য, ভগবান লাভ করবার জন্য। এটির বিষয়ে কোনো সন্দেহ নেই। এত সব উপদেশের উদ্দেশ্য ভগবান লাভ। তো এই কথাটা বলে দিলেন গীতায়। গীতায় স্পষ্ট করে বললেন, যদি তুমি সংসারের কর্ম বা যুদ্ধের যুদ্ধ, সংসারের কর্ম মানেই যুদ্ধ, এটি যদি করো, দেবাসুরের সংগ্রাম আমাদের মধ্যেও অন্তর্নিহিত। আমাদের এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে চলছে, হৃদয়ে চলছে দেবাসুরের সংগ্রাম। এই সংগ্রাম করার সঙ্গে সঙ্গে যদি তুমি এই দেহের যে দেহি, যে পরমাত্মা ভগবান তোমার মধ্যে বসে আছেন, তাকে যদি তুমি স্মরণ করো, চিন্তা করো, তাহলে তুমি যুদ্ধে পরাজয়িত হবে না, যুদ্ধে জয়ী হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি ভগবানকে, নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারবে, সঙ্গে সঙ্গে ভগবানকে পাবে। ভগবানকে পেয়ে পূর্ণ হয়ে যাবে, তোমার জীবন পূর্ণ হবে, তুমি কৃতকৃতার্থ হতে পারবে, কৃতকৃত্য হতে পারবে। এই তোমার জীবনটির সার্থকতা তখনই যখন তুমি ভগবানকে উপলব্ধি করতে পারবে। কখন পারবে? যখন তুমি মনটির ঈশ্বরে রেখে কর্ম করার অভ্যাস করবে। কর্ম তখন পূজায় পর্যবসিত হবে, তোমার চিত্তশুদ্ধি হবে, আসক্তি দূর হবে, তুমি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবে, ভগবানকে পেতে পারবে। তো ঠাকুরের এই উপদেশাংশ আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় পেলাম প্রমাণ হিসেবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ঠাকুরের এই উপদেশের প্রমাণ আমরা বলতে কোনো দ্বিধা রাখছি না। এবার আমরা আলোচনায় মনোনিবেশ করব সাধুসঙ্গ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ বলছেন সাধুসঙ্গ দরকার না, সৎসঙ্গ দরকার। ঈশ্বরের নাম গুণ কীর্তন। সংসারে কেমন করে থাকবে? বড় লোকের বাড়ির ঝির মতো, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। হ্যাঁ, এক হাতে সংসার, অন্য হাতে কর্ম, আর মনটি ঈশ্বরে রাখা। এই সংসার রূপ যাতাকালে পিষ্ট হবে না যদি খুঁটি ধরে থাকো, বুড়ি ছুঁয়ে থাকতে। অনেকভাবে বলছেন তিনি। তো
যে ঈশ্বরের সংসারে থাকতে যাওয়ার ক্রাইটেরিয়াগুলো ঠাকুর কিন্তু বলে দিয়েছেন। বিবেক বৈরাগ্য অর্জন করে, নির্জনে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য অর্জন করে ভক্তি পাকা করে সংসারে থাকো, ক্ষতি নেই। তো এইটি করতে গেলে, ঈশ্বর লাভ করতে গেলে বা জ্ঞান ভক্তি পাকা করতে গেলে নির্জন বাস যেমন দরকার তেমনি সাধু সঙ্গও দরকার। তো শ্রীরামকৃষ্ণ বলছেন সাধু সঙ্গ কেমন জানো? যেমন কি বলছেন দেখি, বলছেন যেমন চাল ধোয়ানি জল। কি অপূর্ব বাস্তব উদাহরণ! ঠাকুরের উদাহরণের ভাণ্ড যেন কিছুতেই রিক্ত হয় না, ঠাকুরের উদাহরণের কমতি কখনোই হয় না। এত উদাহরণ এত উপমা তিনি পান কোথা থেকে আমরা ভাবলে অবাক হয়ে যাই। এমন একজন মহাপুরুষ তিনি, এমন একজন ব্যক্তিত্ব যে তিনি কিনা বলছেন চাল ধোয়ানি জলের উদাহরণ দিচ্ছেন। সৎ কথা শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে কমে। মদের নেশা যার হয়েছে তার নেশা কমাতে গেলে কি করতে হয়? একটু চাল ধোয়ানি জল খাওয়াতে হয়। কি অপূর্ব, আমরা কোনোদিন প্রয়োগ করে দেখিনি, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন এরকম অদ্ভুত অদ্ভুত বাস্তব উদাহরণ দিচ্ছেন। বলছেন এই বিষয়ের মধ্যে আছি আমরা, সংসার জলে আছি, কাম ক্রোধাদি কুমিরের ভয়, কি করব? বিবেক হলুদ গায়ে মেখে। হলুদ নাকি, হলুদের গন্ধ কুমির সহ্য করতে পারেন না। ঠাকুর এটা পেয়েছেন কোথাও? এটা কিন্তু প্রয়োগ করে আমরা কেউ কখনো দেখিনি, কিন্তু এই উদাহরণগুলো শোনা মাত্রেই আমাদের বিশ্বাস হয়, দৃঢ় ধারণা হয়ে যায় যে ভগবানের মুখনিসৃত বাণী কখনো বিফলে যাবার নয়, মিথ্যা হবার নয়, ব্যর্থ হবার নয়। ঠাকুর যখন বলছেন নিশ্চয়ই তিনি এই বাস্তব উদাহরণ, এই বাস্তব ব্যাপারটাকে তিনি জানেন। তিনি ভবরোগ বৈদ্য না, তিনি তো বৈদ্য, সাধারণ বৈদ্যের চাইতে অনেক উন্নত বৈদ্য, উত্তম বৈদ্য। ঠাকুর তিন প্রকার বৈদ্যের কথা বলছেন, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে উত্তম বৈদ্য বুকে পা রেখে চেপে ধরে নাক চেপে ওষুধ খাইয়ে দেয় তার রোগ দূর করবার জন্য, তিনি তো ভবরোগ বৈদ্য। আমাদের ভব ব্যাধি দূর করবেন বলেই তিনি অবতীর্ণ আবির্ভূত। তিনি সংসারে এসেছেন, সংসারের বিষয়, যিনি সংসারের আদি পুরুষ, প্রাণ পুরুষ, সংসারের সৃষ্টি যাঁর থেকে, তিনি জানবেন না সংসারে কি হবে আর কি হবে না, সংসারের সমস্যার সমাধান তিনি জানবেন না, এটা হতে পারে না। মা তো তাকে সব জানিয়ে রেখেছেন। কি অপূর্ব, আমরা কিন্তু পরীক্ষা করে দেখতে পারি। ওই হলুদ মেখে জলে নেমে কুমিরের কাছে গিয়ে পরীক্ষা না করে আমরা এটা করে দেখতে পারি, যে মদ খেয়েছে নেশাগ্রস্ত তাকে একটু চাল ধোয়া জল আমরা খাইয়ে দেখতে পারি। আমাদের চেনা জানা কেউ থাকলে এরকম চাল ধোয়ানি জল একটু খাইয়ে দেখতে পারি। খাওয়ালে কি হবে? নেশা ক্রমে ক্রমে ছুটে যায়, ক্রমে ক্রমে নেশা ছুটতে থাকে। কি বাস্তব দৃষ্টান্তকে টেনে এনে ঠাকুর বলছেন এই সাধু সঙ্গটা আর কিছু নয় যেন চাল ধোয়া জল। সংসারের যে নেশা, সংসার মদে মত্ত আমরা সাধারণ জীব, আমাদের এই নেশা ছুটে যাবে। সংসারের নেশা কেটে যাবার একমাত্র উপায় কিন্তু এই সাধু সঙ্গ, সৎসঙ্গ। কি সুন্দর বলছেন ঠাকুর। ঠাকুরের এই উপদেশের ভাবসাম্য আমরা লক্ষ্য করব গরুড় পুরাণে। অত্যন্তে সাধুসঙ্গত্য়া ভক্ত্या চ परमात्मनः विशुद्धं निर्मलं शान्तं मनो निर्वृतिमेष्यति अनेक जन्म जनितं पातकं साधु संगमे क्षिप्रं नश्यति धर्मज्ञा जलानां शरदो यथा। বলছেন কি বলছেন কি সুন্দর, এই যে বলছে অত্যন্তে সাধু সঙ্গত্য়া, সাধু সঙ্গতি, সাধু সঙ্গতির কারণে, অত্যন্ত সাধু সঙ্গের अतः ते साधु संगत्या, সাধু সঙ্গতির দ্বারা, ভক্তির দ্বারা, পরমাত্মার ভক্তির দ্বারা
বিশুদ্ধ নির্মল শান্ত মন নিবৃত্তি লাভ করে, নির্মল হয়ে যায় মন, নির্মল বিশুদ্ধ হয়ে যায়, নিবৃত্তি লাভ করে। অনেক জন্ম অর্জিত যে পাতক, অনেক জন্ম কারণ জন্মজনিত যে পাতক, সাধুর সঙ্গমে সেই পাতক নষ্ট হয়ে যায়। সেই পাতক মানে সেই পাপ, সেই পাতক সেই পাপ নষ্ট হয়ে যায়। অনেক জন্মজনিত যে পাপ কি হয়, সাধু সঙ্গমে নষ্ট হয়ে যায়। ক্ষিপ্রং নশ্যতি ধর্মজ্ঞা জলানাম শরদো যথা। শরদের জল সমূহে, জল সমূহের যেরকম গতি, বলছে জলাশয়ের যেমন হয় যে শুষ্ক হয়ে যায়, হ্যাঁ, যে গতি, এরকম বলা হচ্ছে, এই উদাহরণ দিয়ে বলা হচ্ছে খুব দ্রুত হয়, পাতক পাপ নষ্ট হয়ে যায়, মনের নির্মলতা প্রাপ্তি হয়। কিসের সঙ্গে থাকলে? সাধু সঙ্গে থাকলে। অসৎসঙ্গে সর্বনাশ, সাধু সঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এইরকম আমরা চলতি প্রবাদ প্রায়শই বলে থাকি, প্রবাদ কথা উচ্চারণ করি, প্রবাদ শুনে থাকি। এটি শুধুমাত্র প্রবাদ নয়, সাধু সাধু সঙ্গের এমন ফল আমরা গরুর পুরাণেও পেলাম। ঠাকুরের এই উপদেশটি আমরা শাস্ত্রীয়, কিন্তু ঠাকুর যে বললেন মদের নেশা কাটানোর জন্য চাল ধোয়া জল খাওয়াতে, এইটি আমরা পরীক্ষা করে পরখ করে দেখতেই পারি, কিন্তু এই উদাহরণ কিন্তু গরুর পুরাণে এখানে বলা হলো না। কিন্তু ঠাকুর বলছেন আমরা পরখ করে দেখতেই পারি যে কোনো মাতাল ব্যক্তিকে চাল ধোয়া জল যদি খাওয়ানো যায় তার মত্ততা কমে কিনা। এই চাল ধোয়া জলটা কি? এই সাধু সঙ্গ। সংসার মদে মত্ত আমরা যারা, আমাদেরকে যদি সাধু সঙ্গ করানো যায়, আমরা যদি সাধু সঙ্গ করি, আমাদের সংসারের নেশা কেটে যাবে, সংসার মদের মত্ততা মাতলামি দূর হয়ে যাবে। বৈদ্যের কাছে না গেলে কি হয় না? রোগ ভালো হয় না। ভবরোগ বৈদ্য এটা বলা হয়েছে। বৈদ্য মানে চিকিৎসক। কি সুন্দর বলছেন শ্রীরামকৃষ্ণ, ভবরোগ বৈদ্য। কাম ক্রোধাদি রিপুর হাত থেকে কি করে রেহাই পাওয়া যাবে, মায়া থেকে কি করে মুক্তি পাওয়া যাবে, কি করে ঈশ্বরে অনুরাগ বৃদ্ধি হবে, ভগবানের প্রতি অনুরাগ বৃদ্ধি হবে, ভগবানকে আমরা জীবনে পাবো নিজের করে, এই পথ এই বৈদ্য দেখাচ্ছেন। ভবরোগ বৈদ্য ভব ব্যাধি দূর করবার পথ দেখাচ্ছেন। সেইটি ভবরোগ বৈদ্য বলছেন কিনা বৈদ্যের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে, কবরেজের কাছে যেতে হবে, নইলে রোগ ভালো হবে না। সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। কি সুন্দর বলে যাচ্ছেন ঠাকুর, দেখুন বলছেন একদিন দুদিনের কাজ নয়, সাধুসঙ্গ প্রায় প্রায় মাঝে মধ্যেই করা দরকার। সব সময় সম্ভব হলেই ভালো। যদি সব সময় সম্ভব সাধুসঙ্গ না হয়, প্রায় সর্বদাই দিনে প্রতিদিনই, প্রায় দিন দিন প্রতিদিন আমাদের সৎগ্রন্থ পাঠ, সৎসঙ্গ, সৎচর্চা, সৎজীবন যাপনের প্রচেষ্টা কিছু না কিছু করা দরকার। এতেও সাধুসঙ্গের কাজ হয়। এই অভ্যাস করতে বলছেন, একদিনে হওয়ার নয়, সর্বদাই দরকার, সকলেরই দরকার। ঠাকুর বলছেন সন্ন্যাসীরও সাধুসঙ্গ দরকার। কেমন কথা? তিনি তো সন্ন্যাসী, সব ত্যাগ করেছেন, তিনি তো গুরু মহারাজ। সন্ন্যাসীকে শ্রীরামকৃষ্ণ বলছেন জগৎগুরু, তার আবার কি সাধুসঙ্গ দরকার? বলছে তাকেও অভিজ্ঞ সিদ্ধ সাধক, সিদ্ধ সাধু, প্রাচীন পুরাতন যারা বয়োজ্যেষ্ঠ সাধক সাধু, তাদের জীবনের অভিজ্ঞতা, তাদের সাধন জীবন, তার কিছু উপলব্ধি তাদেরও জানা দরকার, তাদের কাছ থেকেও কিছু পাওয়ার আছে সাধুদের। সাধু সঙ্গের দরকার সন্ন্যাসীরও। সৎ লোকের সঙ্গ, ঈশ্বরের ভক্তের সঙ্গ, এই অর্থে সাধু সঙ্গ কথাটি বলা হলো। সাধু মানে কেবলমাত্র গেরুয়াধারী এরকম কিন্তু নয়, সৎসঙ্গ, সাধু সঙ্গ। তবে সংসারীদের বিশেষত 1 নম্বর কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। এইখানে বলছেন সংসারীদের বিশেষত করতে হবে সাধুসঙ্গ। কামিনী কাঞ্চনের মধ্যে, সংসারীদের বিশেষত কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। রোগ লেগেই আছে, কারণ
তারা কালির ঘরে আছে, যতই কালি মোছার চেষ্টা করে কোনো না কোনো ভাবে গায়ে কালি লেগে যায়, কলঙ্ক লেগে যায়। তো রোগ লেগেই আছে। ঘরে তেঁতুলের আচার, জলের জ্বালা, ওই তেঁতুলের আচার কিনা, হ্যাঁ, ওই বিষয়, আর ভোগ বাসনা হচ্ছে জলের জ্বালা। এই যে ব্যাপারটা, বিষয় ভোগের ইচ্ছা, তেঁতুলের আচার কিনা স্ত্রীলোক কামিনী, আর জলের জ্বালা হচ্ছে ভোগ বাসনা। এইভাবে ঠাকুর বলছেন না, কামিনী কাঞ্চন নিয়ে আছি, তাদের তো রোগ ব্যাধি আছেই, ভবরোগে কাহিল হয়ে গিয়েছে সংসারী মানুষ, তো তাদের তো বেশি করে বলছেন ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। ওই আমাদের ঠাকুর ঘরে যেমন হয়ে আছে, আমরা যারা প্রতিদিন মাজি ওই কোষাকুষিটা, ওই তাম্রকুণ্ড তাম্রপাত্রটা তেঁতুল দিয়ে ভালো করে সাবান দিয়ে মাজছি প্রতিদিন সুন্দর করে, অনেকটা সময় নিয়ে, তাদেরটা চকচক চকচক করছে। আমাদের অনেকেরই ঠাকুর ঘর আমাদের আছে, যেখানে আমরা হয়তো সময়ের অভাবে ভালো মতো কোনো রকম ধুয়ে, কখনো কখনো ধুয়ে, কখনো কখনো একটু ঘষে নিয়ে, একটু মেজে নিয়ে, কোনো রকমে আমরা সেগুলো ধুয়ে নিয়ে ব্যবহার করছি। কি হচ্ছে, সেখানে একটা স্পট, দাগ, সেই তামার পাত্র পেতলের পাত্র আমরা দেখি কিরকম হয়ে থাকে, মলিনতা দেখা যায়, সেটি যেন চকচক চকচক করে না, কারণ আমরা প্রতিদিন নিয়মিত সেগুলো তেঁতুল দিয়ে মাজছি না, টক কিছু দিয়ে মাজছি না, পরিষ্কার করছি না। তাই বলছেন ঘটি, ওই কাঁসার ঘটি, পেতলের ঘটির কথাই বলছেন, এখানে উল্লেখ করেনি, কিন্তু রোজ মাজার কথা বলছেন। ভালো করে মাজতে হবে, তবে তো চকচক করবে, না হলে কি হবে, মলিন হবে, সেই ঘটিতে কলঙ্ক পড়বে, ঘটি মলিন দেখাবে। সেই জন্য রোজ মাজতে হবে, রোজ সাধু সঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়। সে গ্রন্থ সৎসঙ্গ, গ্রন্থ আকারে সদ্গ্রন্থ পাঠের মধ্য দিয়ে হোক, বা সজ্জন সাধু ব্যক্তি ঈশ্বরের ভক্তের সঙ্গের মধ্য দিয়ে হোক। সৎসঙ্গ করলে কি হবে, যে কলঙ্কের হাত থেকে রেহাই পাওয়া যাবে, ভবরোগের হাত থেকে আমরা নিস্তার পাব। এই জন্য ঠাকুর বলছেন, এই উপদেশটিও শাস্ত্রীয়, অন্যান্য উপদেশগুলির মতো। এর প্রামাণিকতা আমরা দেখব কোথায় না, শ্রীমদ্ ভাগবতে। শ্রীমদ্ ভাগবতে আছে, তা এতে সাধব সদ্ভি সর্বসঙ্গ বিবর্জিতা সঙ্গস্তিষ্বথাতে প্রার্থ্য সঙ্গ দোষ হরাহিতে। এই যে সাধুরা, এই সাধুরা, হে সাধ্বী, কাউকে সাধ্বী, কোন স্ত্রী সাধুকে কাউকে সঙ্গ বিচার বলা হচ্ছে সম্বোধন করে, এই সমস্ত সাধুরা সর্বসঙ্গ বিবর্জিত যারা হতে পেরেছেন, সকল আসক্তি ত্যাগ করেছেন, এই সেই সাধুরা সঙ্গঃ তেষু অর্থাৎ এ প্রার্থ্য, তাদের মধ্যে সর্বদোষ সঙ্গ বিবর্জিত, তাদের মধ্যে আসক্তি সমূহ কি কে তারা ঝেড়ে ফেলে দিতে পেরেছেন। সুতরাং যারা আসক্তি ত্যাগ করেছেন এই সাধুরা, তারা সকল সঙ্গ দোষকে হরণ করতে সক্ষম। সকল সঙ্গ দোষ আসক্তি, সঙ্গ রূপ যে দোষ, হ্যাঁ, আসক্তি জনিত যে দোষ, সেই দোষকে দূর করতে পারেন সাধু সঙ্গের ফলে সমস্ত সঙ্গকে তারা হরণ করেন, অন্যান্য সঙ্গ, অন্যান্য আসক্তি সবকে তারা দূর করতে সমর্থ। এইরূপ ভাবে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। তো ঠাকুরের এই উপদেশের সঙ্গে আমরা শ্রীমদ্ ভাগবতের ভাবসাম্য আমরা লক্ষ্য করলাম। আবার ঠাকুর বলছেন আরেকটি উপদেশে, কি বলছেন, যে মন কেমন জানো, যেন স্প্রিং এর গদি। কি বলছেন, মন কেমন জানো, যেন স্প্রিং এর গদি। একটা স্প্রিং আছে নিচে, একটা গদি আমরা দেখেছি সোফা টোফা বা কোনো গদির মধ্যে কেউ লাফিয়ে, ছোট বাচ্চারা লাফ দিয়ে বসে, আবার সেটা উঠে, লাফ দিয়ে বসে,
গদিটা একটু লাফ উঁচুতে ওঠে আবার নেমে যায়। এই যে হচ্ছে স্প্রিং এর গদি, যতক্ষণ গদির উপরে বসে থাকা যায় ততক্ষণই নিচু হয়ে থাকে। আমরা এটা পরীক্ষা করে, অনেক বাচ্চারা খেলাখেলি করে না, লাফ দিয়ে বসছে তখন গদিটা নিচু হয়ে গেল, আবার ছেড়ে দিল আবার উঁচু হয়ে গেল। তাহলে গদিটা এখানে লাফালাফির কথা ঠাকুর না বললেও ঠাকুর বলছেন গদির মধ্যে যতক্ষণ বসে থাকা যায় ততক্ষণই নিচু হয়ে থাকে। আর ছেড়ে দিলেই ওই গদি থেকে উঠে পড়লেই তৎক্ষণাৎ তাড়াত করে লাফিয়ে ওঠে, সে গদিটিও উঠে পড়ে। গদিটি নিচু হয়েছিল, গদি ছেড়ে উঠলেই গদিটা উঠে পড়ে। তেমনি সৎ ও সাধু সঙ্গে ভগবানের ভাব কিছু লাভ করে, সৎসঙ্গে সাধু সঙ্গে ভগবানের ভাব কিছু লাভ করে। আবার সাধুসঙ্গ পরিত্যাগ করা মাত্র যেই কে সেই, যে কে সেই মানে আবার পূর্ব ভাব ধারণ করে। গদি বসেছিল কিছুক্ষণ, নিচু হয়েছিল, ছেড়ে দেওয়া মাত্র গদিটি উঁচু হয়ে গেল, যেমন ছিল তেমন হয়ে গেল। মন কিছুক্ষণের জন্য ভগবানের প্রতি অনুরক্ত হয়েছিল, ঈশ্বরে ভগবানের সাধুর কথায় অনুরক্ত ছিল, যেই সাধু সঙ্গ ত্যাগ অমনি মন আবার যেমনকার তেমন রূপ ধারণ করলো, তেমন ভাব পূর্ব ভাব ধারণ করলো। একটু কষ্ট করে সাধু সঙ্গ করতে হয়, সেই জন্য বলছেন ঠাকুর বলছেন কষ্ট হলেও সাধু সঙ্গ করবে, একটু কষ্ট করে সাধু সঙ্গ করতে হয়। বাড়িতে শুধু বিষয়ের কথা, রোগ লেগেই আছে। আমরা যারা সাধু সন্ন্যাসী সঙ্গ, যারা সাধক, আমরা সাধক কোথায় খুঁজে বেড়াবো, কে ভালো সাধু এটা মনে হবে, কোথায় খুঁজে পাবো, কার সঙ্গ করব, কিভাবে আমাদের মনের উন্নতি হবে, এইরকম তো হতেই পারে খুঁজে না পাওয়া যায়। কিন্তু যারা ঠিক ঠিক ভক্ত, ভগবানের জন্য আকুল হয়ে কাঁদছে, ভগবানকে পাওয়াই যাদের জীবনের লক্ষ্য, তারা ঠিক ভগবানের ইচ্ছায় সাধুর সন্ধান পেয়ে যান। ভগবানের যে মতে বা যে পথে দীক্ষিত, সেখানে কোনো সাধু মহাত্মা সন্ধানে তারা যেতেই পারেন। আমরা সাধু সঙ্গে গিয়ে সেই মঠ মন্দিরে কাটিয়ে আসতে পারেন, সেখানে মঠবাস করতে পারেন, মন্দিরে বাস করতে পারেন, ভাগবত আদি, উপনিষদ আদি, গীতাদি শাস্ত্রপাঠ শ্রবণ আদি করতে পারেন, মন্দির দর্শন, মন্দির বিগ্রহে প্রণাম আদি পূর্বক মন্দিরে গিয়ে জপ ধ্যান করা, নির্জন বাস, ভগবানের সাধন ভজন, সাধুর কিছু উপদেশ গ্রহণ, এগুলো মাঝে মধ্যে অভ্যাস করতেই পারেন, যেটা ঠাকুর মাঝে মধ্যে বলছেন। আর পারলে রোজ বা বেশি সময়, বেশিরভাগ সময়টাই যদি করতে পারা যায় কষ্ট হলেও, তাহলে খুব ভালো। যারা পারছেন না, নিজের বাড়ির কাছাকাছি কোনো আশ্রম মন্দির, নিজের বাড়িতেই কোনো ফাঁকা আলাদা পৃথক মন্দিরের ব্যবস্থা করা হয়েছে, এরকম মন্দিরে বসে ভগবানের জপ ধ্যান করা, বেশি সময় নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা, ঠাকুরের বই, ভগবানের বই, কিছু মুখনিসৃত বাণী যেগুলোতে আছে, যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এগুলো নিত্য পাঠ করা, গীতা পাঠ করা, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা, এগুলো নিয়ে একটু বিচার করা, আলোচনা করা, সেগুলোর উপর আবার একটু ধ্যান করা, ভগবানের নাম জপ করা, ভগবানের নাম কীর্তন করা, এইভাবেও যদি আমরা অভ্যাস করি তাতেও কিন্তু সাধুসঙ্গের কাজ হয়, সৎসঙ্গ হয়। তা আমাদের এটাকে দৃঢ়ভাবে লেগে থাকতে হবে। আমরা কখনো করব কখনো করব না, খেয়াল খুশি, কখনো মনের ভাব একরকম, আজকে খুব পড়তে ইচ্ছা করলো শাস্ত্র, অন্যদিন তার ধারই ধারছি না, সেটা করতে ইচ্ছে করছে না, টিভির সিরিয়াল দেখতে ইচ্ছে করছে। এমনটি হলে কিন্তু হবে না, এমনটি আমাদের সংসারে থাকলে এমনটি হয়। আজকে প্রিমিয়ারের জন্য পাঠ করছি, কিছুক্ষণ আগেই টেলিভিশনে কিছু সিরিয়াল দেখছিলাম, তার মধ্যে হয়তো কিছু সৎ সিরিয়াল, কিছু ভালো, কিছু সামাজিক। এই ঠাকুর বলেছেন লোক শিক্ষা হয়, আমরা সিরিয়ালের দ্বারা লোক শিক্ষা অর্জন করি। এই লোক শিক্ষা অর্জন করতে করতে কেউ ভগবানে মন রাখতে পারছি কিছু, কেউ বা পাচ্ছি না, লোক শিক্ষেতেই মগ্ন হয়ে যাচ্ছি, আর ভগবান ঠগবান মাথায় উঠলো। ওই লোক শিক্ষে নিতে গিয়ে আমরা কতগুলো অশিক্ষা কুশিক্ষাও গ্রহণ করতে পারছি, করে দেখছি, করে নিচ্ছি। এই সিরিয়ালগুলোর মধ্যে কিছু খারাপ দিক, সেগুলো কারো কারো মনে দাগ ফেলে যাচ্ছে। তো সুতরাং এই হচ্ছে সংসারের ধর্ম। তো আমাদের সংসারীদের সংসারে থেকে হবে না কেন, ঠাকুর বলছেন হবে, আমাদেরকে মাঝে মধ্যে নির্জনে যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে। কারণ সংসারে আজ হচ্ছে ভালো, কাল ভালো নই। আজকে ভগবানের মন একটু আছে এই সময়, কালকেই আর ইচ্ছে করছে না,
যে আরেকটু ঠাকুর ঘরে গিয়ে বসে জপ ধ্যান করি, প্রার্থনা করি। তো এই এমন হলে কি করে হবে? ওই যে সংসারীতে বিকারীর রোগী, বিকারের রোগী, একে তো বিকারের রোগী, তারপর ঘরে তেঁতুলের আচার জলের জ্বালা। ঠাকুর বলছেন না, বিকারের রোগী, তারপর ঘরে স্ত্রীলোক আর ভোগ বাসনা, এই দুই উপস্থিত। তাহলে কি করে কামিনী কাঞ্চন থেকে মনকে অনাসক্ত করে ভগবানে মন দিয়ে ভগবানের জন্য সময়টাকে বেশি করে কাটানো যাবে, অতিবাহিত করা যাবে, ভগবানকে বেশি করে সময়টা দেওয়া যাবে? কি করে সম্ভব? এইরকম সম্ভব করতে গেলে নিজেদেরকে তৈরি করতে হবে। কোথায়? না, সাধু সঙ্গ করে, সাধুদের কাছে গিয়ে, নির্জনে গিয়ে সাধন ভজন করে। তো সাধু সঙ্গ করতে হয়। বাড়িতে শুধু বিষয়ের কথা, বিষয়ী লোকেরা আসে, ভগবান ভগবান করলো, ঠাকুরের মন্দির কত সুন্দর করেছো, কত ভালো, হ্যাঁ কত ভক্ত তুমি, বললো, মাথা ঠুকে ঠুকে বেশ প্রণাম করলো। দেখা গেল সেই বাড়ির ছেলেটির, বাড়ির মালিকটির প্রশংসা নিয়ে এ গল্প সে গল্প করতে করতে বিষয়ের মধ্যে এমন ভাবে প্রবেশ করে গেল যে বিষয়ী প্রধান হয়ে পড়লো। সেখানে ভগবান হয়ে গেলেন গৌণ। ভগবানের দু একটি কথা বলে শুরু করে ভগবান আর থাকলেন না সেই আলোচনার মুখ্য বিষয়। সেখানে বিষয় হয়ে গেল প্রধান, মুখ্য বিষয়, মুখ্য আলোচ্য বিষয়। এই তো আমাদের সংসারী লোকেদের চরিত্র। বেশিরভাগ মানুষের এই স্বভাব, সংসারে কেবল বিষয়ের কথা ঠাকুর বলছেন, রোগ লেগেই আছে। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন। সাধু সঙ্গ, যথার্থ সাধু চিনে নিতে হয়, যথার্থ গুরুকে চিনে নিতে হয়। ঠিক ঠিক গুরুকরণ হলে, ঠিক ঠিক সাধু সঙ্গ হলে ঈশ্বরের দর্শন হবে আমাদের। এ বিষয়ে কোনো সন্দেহ থাকছে না, সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। শ্রীরামকৃষ্ণের এই উপদেশ, এই প্রথম অংশ, একটি অংশ এখানে দেখানো হয়েছে। এই উপদেশের সঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণের কি সাদৃশ্য? ব্রহ্মবৈবর্ত পুরাণ কি বলছেন দেখি। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, অঙ্কুরো ভক্তি বৃক্ষস্য ভক্ত সঙ্গেন বর্ধতে। কি সুন্দর! ভক্তি বৃক্ষের যে অঙ্কুর, যে চারা, ভক্তিরূপ যে গাছ, ভক্তিরূপ যে বৃক্ষ, সেই ভক্তি বৃক্ষের অঙ্কুর ভক্তের সঙ্গের মাধ্যমে, ভক্ত সঙ্গ করলে তবে কি হবে? বৃদ্ধি প্রাপ্ত হবে, বৃদ্ধি হবে। ভক্ত সঙ্গে ভক্তি বৃক্ষের অঙ্কুর বর্ধিত হবে। পরম হরি কথা লাপ পীয়ূষ সেচনেন চ। আবার কিনা, হরিকথা রূপ যদি অমৃত বর্ষণ করা যায়, হরিকথা প্রচার প্রসার করা যায়, হরিকথার আসর করা যায়, হরিকথা হরিনাম গুণগান করা যায়, তবে কিন্তু এই পীযূষ, এই হরিকথারূপ অমৃতের প্রভাবে, হরিকথারূপ পীযূষ বা অমৃত সেচনের কারণেও কি হবে? ভক্তি অঙ্কুর বৃদ্ধি হবে, ভক্তি বৃক্ষের বৃদ্ধি হবে। আর কি? অভক্তা লাপ দীপাগ্নি জ্বালায়া কলয়াপি চ অঙ্কুরম শুষ্কতম ইয়াতি পুনঃ সেকেন বর্ধতে। সুন্দর। অভক্তা আলাপ, অভক্ত বিষয়ী লোক, তাদের আলাপ দীপাগ্নি জ্বালার ফলে সেই কলার দ্বারা, কলয়াপিচা, সেই জ্বালা, সেই কলা, তার দ্বারা অঙ্কুর শুষ্কতা প্রাপ্তি হয়। আবার যদি সেচন করা হয়, সেক দেয়া হয়, আবার একটু শুষ্ক হয়ে যাচ্ছে, আবার যদি জল সিঞ্চন, ভক্তি সিঞ্চন, রস সিঞ্চন করা হয়, ভক্তি রস সিঞ্চন, তাহলে আবার ধীরে ধীরে সে বৃদ্ধি প্রাপ্ত হয়। এই একই কথা, ঠাকুরের কথা, অসৎসঙ্গে সর্বনাশ। যে বিষয়ী লোকের সঙ্গে মন নিচু হয়ে যাচ্ছে, স্প্রিং এর গদির কথা বলছে, আর সাধু সঙ্গ করতে করতেই সেই বিষয়ী মন আবার সাধুর সঙ্গে থেকে ধর্মপথে গেছে, সেই মন ঈশ্বরে অনুরক্ত হয়ে পড়েছে, তাতে ভক্তি রূপ অঙ্কুর যেন বৃক্ষে পরিণত হচ্ছে।
সেটি যেন বেড়ে উঠছে, তার বৃদ্ধি ঘটছে, তার ভক্তি জ্ঞান বেড়ে যাচ্ছে সাধুসঙ্গের সংস্পর্শ, সাধুসঙ্গের ফলে। এই ভাবটাও কিন্তু ব্রহ্মবিবর্ত পুরাণে আমরা পাচ্ছি। ঠাকুরের এই উপদেশ নিঃসন্দেহে শাস্ত্রীয়। এই শাস্ত্রীয় উপদেশ কতখানি প্রামাণিক, কতখানি আজকে আমাদের মতো সংসারী মানুষের পক্ষে উপযোগী, তা আমরা কিন্তু বেশ টের পাচ্ছি, বেশ বুঝতে পাচ্ছি। আমাদের পক্ষে কল্যাণকর এর চাইতে আর কি থাকতে পারে, এই চাইতে ভালো সাধুসঙ্গ আর কি হতে পারে। শ্রীরামকৃষ্ণের এই বাস্তব দৃষ্টান্তযুক্ত উপদেশগুলি আমাদের পক্ষে সবচেয়ে বড় সাধুসঙ্গের কাজ করতে পারে। আমাদের পক্ষে ভালো সাধুসঙ্গ, সৎসঙ্গ আর কিছু নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যদি আমরা নিয়মিত পাঠ করি, 1 ঘন্টা 1.5 ঘন্টা, যার যেমন সামর্থ্য, আধ ঘন্টা, কিন্তু প্রতিদিন যদি করি, নিয়মিত করি, ভক্তি সহকারে করি, নিশ্চয়ই আমরা সাধুসঙ্গের ফল পাব। ভগবানের আশীর্বাদে, ভগবানের কৃপায় যত বিপদগামিতা, যত অন্যায় অবিচার, যা কিছু জ্বালা যন্ত্রণা, সবকিছুর হাত থেকে আমরা রেহাই পাবো। ঠাকুরের ভাষায়, বেতালে গিয়েও বেতালে যেতে পারবো না, বেতাল হয়ে যাচ্ছি। সংসারের মোহ কামনা বাসনা আমাকে বিপথে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আন্তরিক যদি ভগবানকে ভালোবাসি, আমরা কেউ বিপথে যাব না, কেউ বিপথে যাব না। বেতালে আমাদের পাপ হবে না, ভগবান নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। তো ভগবানের শরণাগত হতে হবে, ভগবানে আস্থা রাখতে হবে, ভক্তি বিশ্বাস রাখতে হবে। ভক্তি বিশ্বাস ভালোবাসা আস্থা স্থাপন করে তাঁর মুখ নিঃসৃত বাণী রূপ অমৃতে অবগাহন করতে হবে, সেই অমৃত পান করতে হবে। তবে তো আমরা অমর হব, ভগবানের ভক্ত রূপে অমর হতে পারব। আমাদের মৃত্যুকে, এই শরীরের মৃত্যু, যে শরীরের ধর্ম মৃত্যু, এই মৃত্যুর বশবর্তী হয়েও আমরা, শরীরের স্বাভাবিক মৃত্যু হলেও আমরা মৃত্যুর অধীন হয়েও মৃত্যুর অধীন থাকব না। মৃত্যুকে জয় করতে পারবো তাঁর কৃপায়। যদি তিনি কৃপা করেন, নিশ্চয়ই আমরা একদিন মৃত্যুঞ্জয় হতে পারবো। কিন্তু সেটি হতে গেলে ভগবানের শরণাগত হতে হবে, ভগবানের পথ দেখানো পথে আমাদের চলতে হবে। ভগবানের পথই আমাদের পথ হবে, আমাদের উন্নতির কারণ হবে। তো শ্রীরামকৃষ্ণের এই উপদেশ অন্যান্য উপদেশের মতো ব্রহ্মবৈবর্ত পুরাণের বিচারে শাস্ত্র প্রামাণিক। শ্রীমদ্ ভাগবতের বিচারে আরেকটি উপদেশ আমরা দেখতে পাই। শ্রীমদ্ ভাগবতের আধারে শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, যে যে কর্মই করুক না কেন, ঠাকুর বলছেন যে যে কর্মই লোক করুক না কেন, সংসারী ব্যক্তির সাধুসঙ্গ বড় দরকার। তুমি ভগবানের নাম গুণগান করছো, জপ ধ্যান করছো, ভগবানের মন্দির মার্জন করছো, অফিস করছো, এটা করছো, এটা করলে তো ভালো, সাধুসঙ্গের কাজ হলো। এটা করলেও শুধু হবে না, আবার সৎ ব্যক্তি, সাধু ব্যক্তি, সেরকম ব্যক্তি যারা সাধু ভগবানের সঙ্গে আলোচ করেছে, তার কিছু দর্শন হয়েছে, ভগবানকে নিয়েই আছেন, সজ্জীবন যাপন করছেন, বিয়ে থা না করে, সংসার না নিয়ে ভগবানকে নিয়েই ভগবানের সংসার পেতে বসে আছেন, এরকম সাধু ব্যক্তির সঙ্গ করতে বলছেন। এটা করতে হয়। আর যারা কোর্ট কাচারি, শিক্ষকতা, বিষয় আশয় দেখা, ব্যবসা, যাই করি না কেন, যে যতই ব্যস্ত থাকি না কেন, সাধুসঙ্গ বড় দরকার। ঠাকুর বলছেন, আমি একবার মিউজিয়ামে গেছিলাম, ঠাকুর বলছেন, তা দেখালে ইট পাথর হয়ে গেছে, জানোয়ার পাথর হয়ে গেছে, জানোয়ার মানে জন্তু। দেখলে সঙ্গের কি গুণ, সঙ্গের গুণ কি, তা দেখালে, কি দেখালে, ইটটা পাথর হয়ে গেছে আর জানোয়ার পাথর হয়ে গেছে, দেখলে সঙ্গের গুণ কি। তেমনি সর্বদা সাধুসঙ্গ করলে তাই হয়ে যায়। ইটের পাথর, ইট যেটা ছিল সেই ইট পাথর হয়ে গেছে। ইট আর ইটের স্বভাব নেই, পাথরের মতো শক্ত, অন্যরকম হয়ে গেছে। এটি জানোয়ার বা জন্তু রাখা হয়েছিল, সেই জানোয়ার বা জন্তু জীবাশ্ম আমরা বলি, সেখান থেকে অস্থি, এখান থেকে পাথর প্রস্তরখণ্ড।
প্রাণীর দেহাবশেষ পাথর হয়ে গেছে বলছে। হ্যাঁ, সঙ্গের গুণ বলছে, এটা উদাহরণ দিয়ে বলছেন এটা সঙ্গ গুণে হয়েছেন বলতে চাচ্ছেন। সাধু সঙ্গে তাই হয়, মানে সাধু সঙ্গ করলে সাধুই হয়ে যায়। এই সঙ্গে সঙ্গ দোষে শিলা ভাসে, একটি আমরা প্রবাদ শুনি, সঙ্গ দোষে শিলা ভাসে বা সঙ্গ গুণে। তো রাম নাম লিখে দেওয়া হয়েছিল ওই রামেশ্বর সেতু বন্ধের সময়। সেখানে রাম নাম লিখে লিখে একটি কেটে হনুমান সেনা বানর সেনারা জলে ফেলেছিলেন জয় শ্রীরাম বলে, সেই পাথরগুলো ভেসেছিল, ভেসে ভেসে একত্রিত হয়ে সেখানে সেতু বন্ধ হয়েছিল। তো রাম নামের এই মাহাত্ম্য, তাই বলছে সাধু সঙ্গ করলে সাধু হয়ে যায়, সাধু সঙ্গ করলে সাধু হয়ে যাবে। নামের গুণে শিলা ভাসে একটি গান আছে, নামের গুণে রাম নামের গুণে শিলা ভেসেছিল। সাধু সঙ্গের প্রভাবে সাধুত্ব অর্জন হবেই হবে, বিষয়ী লোক সাধুতে পর্যবসিত হবে। আতাত্যন্তিকং সেমং পৃচ্ছামো ভগবতো নঘা সংসারেস্মিন ক্ষণার্ধোপি সৎসঙ্গঃ সেবধীর্ণাম সেবধীর্ণাম। সংসারে একটু সময়ের জন্য যদি সৎসঙ্গ, হ্যাঁ, অনাঘা ভাগবতে আছে, সৎসঙ্গ যদি ক্ষণের জন্য, মুহূর্তের জন্য, মুহূর্তের অর্ধ সময়, অর্ধ মুহূর্ত, অর্ধক্ষণের জন্য ওর জন্য সাধু সঙ্গ হয়, সেটিও কল্যাণকর, সেটিও এই মানে সাধুত্ব অর্জনের পক্ষে, সংসারী মনের মোড় ঘুরিয়ে দেবার পক্ষে, সংসারী মনকে সংসারাসক্ত মনকে ভগবতমুখী ভগবানমুখী ভগবত অনুরাগে অনুরক্ত মন করার পক্ষে যথেষ্ট। ভগবত পরায়ণ মন সে মন হবেই যে মন দিয়ে আমরা ভগবানের ভজনা করেছি, সাধু সঙ্গ করেছি। যে মনকে সঙ্গে করে নিয়ে আমরা সাধু সঙ্গ করেছি, সেই মন কিন্তু সাধু সঙ্গের প্রভাবে ভগবানমুখী হবেই, ভগবান ছাড়া কিছু বুঝবে না, তাই হয়ে যায় সাধু সঙ্গ করতে করতে, তাই হয়ে যায় তার মনটিও সাধু হয়ে যায়, সে যেন সংসারে থেকেও সংসারী নয়, সাধু, সাধুত্ব অর্জন করতে সমর্থ হয়। ঠাকুর আরেকটি উপদেশে বলছেন, সংসারে হবে না কেন, তবে কি জানো মন নিজের কাছে নাই। কি সুন্দর বলছেন ঠাকুর, সংসারে থেকে হবে না কেন, সংসারে থেকেও হবে, মন কিন্তু আমাদের কাছে নেই, মন নিজের কাছে নাই। মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে। মন কামিনী কাঞ্চনে বন্ধক দিয়েছে, তাই সর্বদা গুরুর সঙ্গ, গুরুর সেবা, সাধু সঙ্গ প্রয়োজন। কি বললেন, সংসারে থেকে হবে না কেন, ঠাকুর বলছেন সংসারে থেকেও হবে, কিন্তু মনটা তোমরা কোথায় বন্ধক দিয়েছো, কি সুন্দর বলছেন, কামিনী কাঞ্চনকে তোমার মনটা বন্ধক দিয়েছো, ভগবানকে তোমার মন বন্ধক দিতে পারোনি, ভগবানের কাছে মনটা তোমরা বাঁধা রাখোনি, ভগবানের হয়ে যাওনি, ভগবান ভগবান করে পাগল হওনি, সংসারের বিষয় নিয়ে তোমরা মত্ত হয়ে আছো, সেই জন্য তোমাদের হচ্ছে না, তোমরা চেষ্টা করছো কিন্তু বিফল মনোরথ হচ্ছে। এই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধন ভজন করবে, মন নিজের কাছে যখন আসবে তখন সাধন ভজন হবে, মন কামিনী কাঞ্চনে আছে বলে সাধন ভজন হচ্ছে না। তাই সর্বদা গুরুর সঙ্গ, আহা, গুরুর সেবা, সাধু সেবা প্রয়োজন, গুরু সঙ্গ, গুরুর সেবা, সাধু সঙ্গ, সাধু সেবা প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে গুরু, তিনিই তো গুরু। কোন গুরুর কথা বলছেন, যিনি অন্ধকার দূর করতে সত্য সত্যই সমর্থ, যিনি সেই পরম সত্যকে জেনেছেন, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েনা। সেই অখণ্ড মণ্ডলাকার সেই সেই পরব্রহ্মকে যিনি দেখিয়েছেন, দেখাতে পেরেছেন, তিনি গুরু। সেই পরম সত্তা
যার মধ্যে প্রকাশিত হয়েছে, যিনি যার আস্বাদ পেয়েছেন, যাকে দর্শন করেছেন, সেই পরম পদকে যিনি দেখাতেও সমর্থ, তিনিই গুরু, সেই সদ্গুরু। সেই সদ্গুরু ভগবানের নিত্য উপস্থিতি নিজেতে উপলব্ধি করেন। এই রকম গুরুর সেবা, তাকে ব্যক্তি বা মানুষ ভাবলে হবে না। ঠাকুর বলেইছেন, এক সচ্চিদানন্দ বই গুরু নাই, অনেক কথা বলেছেন গুরু সম্পর্কে। সেই গুরুর সেবা দরকার, গুরু সঙ্গ দরকার, গুরুর উপদেশ অনুযায়ী নিজেকে চলতে হবে, বেচালে পা দিলে হবে না। গুরুর কথার, হ্যাঁ, গুরুর কথার যদি অন্য রূপ হয়, অন্যথা হয়, তাহলে কিন্তু বিপদ, তাহলে কিন্তু ঠেকতে হবে। আমাদের অনেকেরই গতি মন্থর, স্লথ হয়েছে অনেক সাধকের। আবার অনেক সাধক ভক্ত আছি আমরা, আমাদের মধ্যেই আছেন যারা কিন্তু ভগবানের স্পর্শ, ভগবানের সংস্পর্শ, ভগবানের সাহচর্য কোনো না কোনোভাবে অনুভব করেছেন। সংসারে থেকেও, এই সংসারের মধ্যে থেকেও তারা ভগবানের সংস্পর্শ পেয়েছেন। কিন্তু আমরা যারা মানতে পারিনি গুরুর উপদেশ, গুরুর উপদেশকে লঙ্ঘন করে অন্যদিকে যাদের মোড় ঘুরে গেছে, যারা অন্য পথে পা বাড়িয়েছি, তাদের কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে হয়েছে। তারা কিন্তু ঠেকে গিয়েছি, অনেক ধাক্কা পেয়েছি, কষ্ট পেয়েছি, জীবনে অনেক ঘাত প্রতিঘাত এসছে তাদের। তারা কিন্তু ঠিক ঠিক সেই সাধন লক্ষ্যে পৌঁছতে পারেনি, পৌঁছতে গিয়েও তারা যেন পিছিয়ে পড়েছে। তো আমাদের কিন্তু গুরুর কথা অমান্য করলে হবে না, এই যেন বলছেন ঠাকুর। বলছেন গুরুর সঙ্গ চাই, গুরুর সেবা চাই, সাধু সঙ্গ চাই, তবে নিজের মনটিকে তোলা যাবে। নিজের মনকে কামিনী কাঞ্চন থেকে ফিরিয়ে উদ্ধার করে নিজের বশে, নিজের কাছে আনা যাবে, সাধন ভজন হবে, তাহলে ভগবান লাভ তো হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রীমদ্ ভাগবত এর প্রমাণ হিসেবে কি বলছেন? বলছেন সন্ত এবাস্য ছিন্দন্তি মানব্যাসঙ্গ মুক্তিভি। হ্যাঁ, বলছেন মনের যে অসঙ্গ, বিশেষ আসক্তি, মনের বিশেষ আসক্তি, অনাসক্তি, মনের অসঙ্গ, আসঙ্গ মনের আসক্তি মুক্তির দ্বারা, আসক্তি সমূহ মুক্তির দ্বারা কি করেন? সন্ত সাধু এভাবেই, সাধু সজ্জন কি করেন? আমাদের মনের বাসনা সকল থেকে আমাদেরকে মুক্তি প্রদান করেন, মনের বাসনা সকলকে ছিন্ন করেন, ছেদন করেন। এই রূপে, হ্যাঁ, গুরু সঙ্গে সাধু সঙ্গে এই রূপে আমাদের মনের বাসনা ছিন্ন হয়ে যায়, মনের বাসনা নষ্ট হয়ে যায়, আমরা ভগবত পদে মতি দিতে পারি। আজ এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যাম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ विशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।